ঠিক আছে, তাহলে রেকর্ডিং হচ্ছে, আমরা শুরু করি। আমি বলছিলাম কি, শোয়েফাইয়ের মধ্যে যে থিমটা থাকবে ওই থিমের নাম হচ্ছে ডেবুট। এটা হচ্ছে ফ্রি থিম, এটা আমাদের কেনা দরকার নেই, কেমন? এবং বলছিলাম ফ্রি থিম এবং পেইড থিমের মধ্যে বড় একটা ডিফারেন্স হচ্ছে ফ্রি থিমের মধ্যে অপশনগুলো থাকে কম। এক্সাম্পল, আমি কাস্টমাইজে ক্লিক করলাম, এখানে সেকশনগুলো খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে ফ্রি থিম এবং পেইড থিমের মধ্যে ভের্সনগুলো কি। এখানে কয়টা অপশন দেখা যাচ্ছে? 1 2 3 4 5, শুধুমাত্র 5টা অপশন দেখা যাচ্ছে। কি থিমের মধ্যে? ফ্রি থিমের মধ্যে। তো আজকে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে কি পেড থিম। পেড থিম আপলোড করার নিয়মটাও একটু দেখেন, অথবা নোট করার ইচ্ছা থাকলে নোট করতে পারেন। থিমে আসলাম, অনলাইন স্টোর আসার পরে থিম, এই দেখেন থিম লাইব্রেরি। থিম লাইব্রেরিতে কি করবো? আপলোড থিম। যেহেতু আমাদের কাছে ওই থিমটা ডাউনলোড করা আছে, এটা জিপ ফাইল করা আছে, ওই সম্পূর্ণ থিমটাকে নিয়ে আমরা এখানে কি করে দিব? আপলোড করে দিব। তাহলে আপলোড থিমে ক্লিক করলাম, চুজ ফাইল, এটা আমার ডাউনলোডের মধ্যে আছে। এই দেখেন, এখান থেকে আমি একটা থিম কি করলাম? আপলোড করলাম। এই যে থিমটা চলে আসছে, এরপর আপলোড ফাইল। না, কিছু করতে পারেন, যা আছে সেরকম। বুঝি নাই, আমি হোয়াটসঅ্যাপে দিলাম তো, এই হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে ফেলতে হবে। এখান থেকে ডাউনলোড করে কম্পিউটারের মধ্যে একটা ফোল্ডার তৈরি করবো, যেটা নাম দিব শোয়েফাই পেড থিম। এই দেখেন থিমটা এখানে চলে আসতেছে, এই দেখেন আসছে কিনা। ঘুরতেছে, আরেকটা সেটাও করে ফেলি। আপলোড থিমে ক্লিক করলাম, চুজ ফাইল, থিমগুলো আপনার কম্পিউটার যেখানে আছে সেখান থেকে, এই যে। তাইলে আমি দুইটা থিম দেখালাম কিভাবে আপলোড করতে হয়। আপলোড, বায়ার একটা চয়েস না করলে আরেকটা এরকম আপলোড করবো, ঠিক আছে? কারণ একটা থিমের ডিজাইন গুলো হচ্ছে ভিন্ন ভিন্ন। এই থিমটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। আমি একটু দেখবো, এটা প্রিভিউটা দেখবো। প্রিভিউতে গেলাম, দেখেন এটা হলো গিয়ে পেড থিমের ডিজাইন। অপশন কম নাকি বেশি? আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে, এটা হয়ে যাক, এটা হয়ে গেল। অ্যাকশনে গিয়ে রিভিউ, এটা হলো গিয়ে আরেকটা থিম। অনেকগুলো অপশন না? আমরা এখন এটা নিয়ে কাজ করব। তাহলে এই থিমটা যখন আমরা আপলোড করব তখন আগে এটার নামটা চেঞ্জ করে দিব। কিভাবে করবেন? অ্যাকশনে গিয়ে রিনেম, থিমের নামটা চেঞ্জ করে দিবেন, এটা আপনার নামে সেভ করে দিবেন। বুঝা গেছে কেন? কারণ আমি যেখান থেকে থিমগুলো আপলোড করছি ওখানে অ্যাড্রেসগুলো দেওয়া আছে, সেই জন্য ওই অ্যাড্রেসগুলো মুছে দিলাম, এটা আমার নামে করে দিলাম। নিচেরটাও চেঞ্জ করে দিবেন। দেখছেন এখানে অ্যাড্রেস দেওয়া আছে, যে থিমের নাম টাম সব দেওয়া আছে। তো বায়ার বুঝতে পারবে যে আমি কোথেকে আনছি। তো না বোঝার জন্য আমি এখানে আমার নামগুলো দিয়ে দিলাম। এখন বায়ার বুঝবে না যে এই থিমগুলো কোথেকে আনছি, কেমনে আনছি, নাম কি, এগুলা সব মুছে দিলাম। আচ্ছা, এখন কি করবো? অ্যাকশনে যাব, এখানে দেখেন
একটা পাবলিশ অপশন আছে। পাবলিশ অপশনটা কখন দিব? যখন আমার এই থিমটা কাজ হয়ে যাবে কমপ্লিট, তখন আমি যদি পাবলিশে ক্লিক করি, তখন থিমটা এখান থেকে গিয়ে ডেবুটের জায়গাটা ও নিয়ে নিবে, ডেবুটটা নিচে চলে আসবে, পেড থিমটা কোথায় চলে আসবে? উপরে। আর যেটা ফ্রি সেটা নিচে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে কাজ করি। কাস্টমাইজে ক্লিক করলাম। বাম পাশের সেকশনগুলো একটু দেখেন তো, কয়টা সেকশন? অনেক না? আরো আছে। তাহলে কি বুঝলাম? ফ্রি থিম পেড থিমের মধ্যে একটা বড় ডিফারেন্স বুঝলাম। ফ্রি থিমের মধ্যে কাস্টমাইজ করার সীমিত অপশনগুলো সীমিত, পেড থিমের মধ্যে অনেকগুলো অপশন আছে। আচ্ছা, এখন আমি যদি বলি হেডারে ডিজাইন করতে, আমরা কি পারবো নাকি পারবো না? যেহেতু আমরা ফ্রি থিমে করছি, সেম ডিজাইন সেম ফরম্যাট, কোনো কিছু চেঞ্জ নাই, সবগুলো সেম ওয়ে, বুঝে গেছে? জাস্ট কয়েকটা অপশন বেশি। তাহলে একটু দেখি, হেডারে ক্লিক করলাম, এখানে হবে জন্য বললো তো লোগো বসাতে হবে, সিলেক্ট ইমেজ, লোগোটা বসাতে দিলাম, এরপরে সিলেক্ট, প্রত্যেকে সেভ, তাহলে লোগোটা চলে আসলো। একটু খেয়াল করেন, আপনারা যে থিমটা কাজ করছেন সেই থিমের মধ্যে এই অপশনটা ছিল না। কোন অপশন? এই যে টাকার যে অপশনটা আছে, বায়ার যে দেশ থেকে আমার সাইডের আসবে সে সাইডের টাকাটা অটোমেটিক্যালি চলে আসবে। এটা কিন্তু ফ্রি থিমের মধ্যে ছিল না। ব্যাপারটা ক্লিয়ার? আমি এখন একটা বাংলাদেশে আছি দাদা, সব পেড থিমই থাকে এটা? না, এক একটা পেড থিমের মধ্যে এক ডিজাইন। একটা বায়ার সে ব্রাউজিং করলো ইউকে থেকে, তাহলে তার কাছে প্রাইস শো করবে সব ইউকে, কিন্তু এই অপশনটা ফ্রি থিমের মধ্যে নেই। এটা একটা গুণাবলী দেখলেন কিসের? পেড থিমের। তাহলে আবার দেখাচ্ছি আপলোড কিভাবে করবেন। টিমে আসবেন, এই যে আপলোড টিম, এখান থেকে করা যাবে, অথবা কেনার ইচ্ছা থাকলে বায়ার এখান থেকে কিনে ভিজিট স্টোরে গিয়ে এই থিমের স্টোর মানে হচ্ছে ওখানে সবগুলো থিম পাওয়া যাবে। আমাদের মোবাইলের মধ্যে গুগল প্লে স্টোরে যেরকম অ্যাপস পাওয়া যায়, এখানে থিম ওয়ার্ডপ্রেসের জন্য এটা হচ্ছে কি থিম ফরেস্ট, আপনাদের কাজ করছেন মনে থিম ফরেস্ট ডট কম। আচ্ছা, এখন আমরা কি করবো? এখান থেকে যে কোনো একটা কাজ করি। কাস্টমাইজে গেলাম, আমার মনে হয় না যে হেডার অপশনগুলো আপনাদেরকে দেখাইতে হবে, যেহেতু এগুলো ভিডিওগুলো ইউটিউবে আছে এবং আপনারা নিজেরাও করছেন কাজ। স্লাইড শো সম্পর্কে কিছু বলার নেই, স্লাইড শো ওখানে গিয়ে শুধু স্লাইড শো অ্যাড করে দিবেন। আচ্ছা, স্লাইড শো কেমন হবে দাদা? সেটা তো বুঝলাম, কিন্তু কিসের উপর ডিপেন্ড করে আপনি স্লাইড শো গুলো তৈরি করবেন? সাবজেক্টের হ্যাঁ, ওর কাছে কি কি প্রোডাক্টগুলো আছে? এক্সাম্পল, তার কাছে আছে বেবি প্রোডাক্ট, তাহলে আপনি কি করবেন? গুগলে যাবেন, গুগল থেকে নেবেন বেবি প্রোডাক্ট স্টোর, ব্যানার দিয়ে গুগলে সার্চ দিবেন, তাহলে আপনি কিন্তু আইডিয়া পাবেন যে কেমন ব্যানার হওয়া দরকার। ইমেজে ক্লিক করবেন, দেখা যাচ্ছে ব্যানারগুলো কেমন হওয়া দরকার। মানে এখানে ছোট বাচ্চাদের নিয়ে ওই ব্যানারের মধ্যে একটু কি দিতে হবে, আইডিয়া দিতে হবে, মানুষজন যেন বুঝতে পারে যে আমার এই প্রোডাক্টটা, এই স্টোরটা হচ্ছে কিসের, বেবি। তাহলে যদি স্পোর্টসের হয়, তাহলে আমরা স্পোর্টস খেলাধুলা রিলেটেড ছবিগুলো অ্যাড করবো। ব্যাপারটা ক্লিয়ার? সার্চিং দিতে হবে স্পোর্টস স্টোর ব্যানার। হুম, যে কিওয়ার্ডটা থাকবে ওই কিওয়ার্ড দিয়ে স্টোর ব্যানার, বাকিটা সেম থাকবে। তো এগুলো কেন, আপনি কি এখান থেকে কপি করে নিয়ে বসে দিবেন? না, এখান থেকে আইডিয়া নিয়ে আসতে হবে। আপনি বাকি কাজগুলো করবেন ক্যানভা ডট কম থেকে। ব্যানার তৈরি করার জন্য কি বলছিলাম? ক্যানভা ডট কম। এই ক্যানভা ডট কমটা হচ্ছে কি অনলাইনের মধ্যে খুব ভালো একটা সাইট, যেখান থেকে আমরা কি করতে পারি, ব্যানারগুলো ফ্রিতে করে নিতে পারি। ক্লিয়ার ব্যাপারটা?
ব্যানার স্লাইডার ফটোশপে কাজ করার জন্য ফটোশপ শিখতে হবে না। আচ্ছা, স্লাইড শোগুলো তাহলে আমরা এড করতে পারবো। আর এখানে দেখেন এই যে কমিট টু বি ফিট, এখানে কি লিখবো? হেডিংয়ে ছবির উপরে একটা ছবি অ্যাড করি, তারপর একটু সুন্দর লাগবে ফ্রি ইমেজ। এখানে কতগুলো ফ্রি ইমেজ আছে, অটোমেটিক দেয় আর কি। আমি এখান থেকে আপাতত একটা ফ্রি ইমেজ দিচ্ছি, কারণ আমি এই ইমেজটা নিচ্ছি। খেয়াল করেন এখানে কমিট টু বি ফিট। আপনি এখানে কি করবেন? হেডিং এর জায়গায় আপনার যে প্রোডাক্টগুলো থাকবে, যদি সেগুলো স্পোর্টস রিলেটেড প্রোডাক্ট হয়, আপনি এখানে স্পোর্টস রিলেটেড কথাবার্তাগুলো লিখবেন। এগুলোকে ইংলিশে বলা হয় টু, QUT। ঠিক আছে? আপনি যদি গুগলকে বলেন যে স্পোর্টস ফুড, SPORTS, স্পোর্টস UUT, দেখেন এখানে কি বলছে? 100 ইন্সপিরেশন ফুড আসছে। যে একটা ওপেন করলাম, এখানে আসছে 1000। আমি একটা ওপেন করলাম, ফুড মানে হচ্ছে উক্তি। ফুড মানে দেখেন আমি এখান থেকে এই ওয়ার্ডটা নিয়ে দেখেন তো কেমন দেখাচ্ছে। এখন আমার স্টোর রিলেটেড ওয়ার্ডটা একটা উক্তি নিয়ে আমি এখানে বসে দিলাম। তাহলে যখনই একটা বায়ার এসে আমার প্রোডাক্টগুলো কিনতে চাইবে, তখন তারা এই লেখাটা পরে একটু কনভিন্স হবে। এটা হচ্ছে একটা শিরোনাম, হেডলাইন। এর নিচে আরেকটা আছে নিচে, এটাকে বলা হচ্ছে সাব হেডলাইন অথবা সাব হেডিং। এই লেখাগুলো কেন লিখবো? বায়ারকে আকৃষ্ট করার জন্য। বুঝা গেছে? আমরা অনেক সময় ব্যানারে বড় বড় লেখা দেখি না, এক ফাইলে যথেষ্ট, ওরকম কিছু আর কি। জীবন শেষ চিকিৎসা, এরকম অনেকগুলো লেখা দেখি। ওগুলো কেন? ওগুলো আকর্ষণ করার জন্য। তাহলে আজকে এই জিনিসটা তো আপনারা শিখেন নেন, আগে তো দেখাই নাই সাব হেডিং, হেডিং। তাহলে এটা এটা কিসের উপর ডিপেন্ড করবে? আমার বায়ারটা কি প্রোডাক্টগুলো সেল করে, সেই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমরা এরকম ব্যানারগুলো তৈরি করবো। এখন প্রশ্ন আসবে, যদি অনেকগুলো প্রোডাক্ট থাকে, ধরেন তার কাছে একদম সব ধরনের প্রোডাক্ট আছে, বাজে মালের দোকান ধরেন, তখন এটা একটা সমস্যা। বেবি প্রোডাক্ট বলে বেবি রিলেটেড ব্যানার দিলাম। এখন তার কাছে সব আছে, প্যান্ট শার্ট খেলাধুলার জিনিস, ব্যাগ, কম্পিউটার, মোবাইল সব আছে। সেক্ষেত্রে কি করবো আমরা বলেন তো? এই যে সবগুলো মিক্স করা, এটা কি বলে? আপনি এটা গুগলে কিভাবে সার্চ দিবেন? মিক্স, হ্যাঁ, ডিপার্টমেন্টাল অথবা মিক্স অথবা র্যান্ডম। এগুলো এই ওয়ার্ডগুলো হচ্ছে কিসের? সবগুলা জগা খিচুড়ি যেটাকে বলে, ওই জগা খিচুড়ি ওয়ার্ডগুলো হচ্ছে এগুলাই। মিক্স প্রোডাক্ট অথবা মিক্স মেনু ক্যাটাগরি ব্যানার দিয়ে দিবেন, গুগল আপনাকে সাজেশন দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, আমি এটাকে সেভ দিচ্ছি, ব্যাকে আসি, স্ল্যাশ শো পারবেন, টাইটেল উইথ ট্যাক্স। এটা খেয়াল করেন, এটা হচ্ছে কোন অপশনটা? এই যেখানে এটাই, এই বক্সটা এখানে, এই বক্সটা, এটা হচ্ছে কোনটা? এই যেটা আপনার যে স্টোর থাকবে ব্র্যান্ড নেম, ওই ব্র্যান্ড নেমের ব্যাপারে আপনি এখানে কিছু লিখতে পারবেন। আপনার একটা স্টোর নেম থাকবে না? ওই স্টোর নেমের নিচে থাকবে কি ছোট্ট বর্ণনা, যে আপনারা কত বছর ধরে এই ব্যবসাটা চালাচ্ছেন। সোজা কথা হচ্ছে অ্যাবাউট আস, ব্র্যান্ড সম্পর্কে কিছু বলে এখানে, যে আমরা এত বছর ধরে কাজ করতেছি, আমাদের প্রতিষ্ঠানটা ভালো, ভালো প্রোডাক্ট সেল করতেছে, এরকম করে এখানে লিখতে হবে। হ্যাঁ ভাইয়া দিবেন, না দিবেন সমস্যা নেই, গুগলে হাজার আছে।
একটা নিয়ে এসে বসে দিলেন। কতগুলো কমন লেখা আছে, ওই কমন লেখাগুলো এখানে বসে দিবেন। আমরা যখন ইন্টার অথবা এসিতে পড়ছিলাম তখন কতগুলো অপশন ছিল, এক্সাম নিয়ে ভাই বুট, বুট কেটে দিয়ে ট্রেন, ট্রেন কেটে দিয়ে বাস, সবগুলো হয়ে যেত। বুঝা গেছে? এরকম করে অনেকগুলো শিখছিলেন রচনা, 400-500 রচনা ছিল, যেগুলো শিখলে 100টা পারা যায়। 5টি রচনা শিখুন, 100টি পারবেন, এরকম ছিল না? এখন কাহিনী সেম। গুগল আছে, ওই ব্র্যান্ড নিয়ে একটু করে সুনাম করা, এগুলো সবার জন্য সেম হবে। ইনশো কোড কোড করতে পারবে। এরকম সেম স্টোর আমার অনেক আছে না, তার থেকে আপনি আইডি নিয়ে লিখে দিতে পারবেন, জাস্ট নামগুলো চেঞ্জ হবে। ওইখানে তার আরেকটা স্টোর নাম লিখছে, আপনি এখানে আপনার স্টোর নাম লিখবেন, এটাই ডিফারেন্স। তো এখানে আমি আর কোনো কিছু চেঞ্জ দেখতেছি না। মেনু নিয়ে আপনাদের সমস্যা আছে না? মেনু কালেকশন নিয়ে একটু সমস্যা আছে। আচ্ছা, আপনারা তো সেকশনে কাজগুলো করছেন, এগুলো সবগুলো পাবেন। যেখানে ক্লিক করবেন সেখানে অপশনটা এখানে চলে আসছে। এটার মতো সহজ কাজ আমার আর মনে হয় না আর কিছু আছে। কোনো কোডিং এর কাজটা এসটিএম করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, ড্রাগ এন্ড ড্রপ। আমি যে অপশনে ক্লিক করতেছি অপশনটা চলে আসতেছে, চেঞ্জগুলো আমরা দেখতেছি সাথে সাথে। তো এই কাজটা করতে গিয়ে মজাও লাগতেছে। এরকম একটা স্টুডিও কাজ করার জন্য $50 নেই, 4,000 টাকা। ওই যে একটু আগে যে আসলো উনি তিনটা তিনটা কাজ পাইছে অলরেডি এই রিলেটেড। আচ্ছা, এখন আসেন টিম সেটিং এ। সেকশনের পরে একটু মনোযোগ দেন। এটা হচ্ছে সেকশন, আর একটা অপশন আছে যেটা হচ্ছে টিম সেটিং। দুইটা অপশন এখানে। টিম সেটিং এ ক্লিক করলাম, এখানে কি কি আছে দেখেন। এখানে আপনি চাইলে আপনার স্টুডিও লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, ফন্ট সাইজ, ফন্টের ডিজাইনগুলো চেঞ্জ করা যাবে। আপনি চাইলে এখানে উপরের লেখাটা এক ডিজাইন করতে পারেন, নিচের লেখাটা আরেক ডিজাইন করতে পারেন। ভাই, ভাই, হুম, মতো করেছি। আমি ইনশাল্লাহ। তাহলে কালারের কাজ কি? আমার সম্পূর্ণ স্টুলটাকে ডিজাইন করা প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখেন এখানে কালারগুলো চেঞ্জ করা যাবে। কিসের নাম? এই স্টুডেন্ট নেমটা এখানে তো আমি একজন নাম দিয়ে বলছি, ইসমাইল। হ্যাঁ, না আমাদের নিজ থেকে করতে হবে। দেখেন এখানে কালারগুলো চেঞ্জ করতে পারবেন নিজের মতো করে। আচ্ছা, এরপর আমি আর এখানে তেমন কোনো কাজ দেখতেছি না। সোশ্যাল মিডিয়া, এটা তো বুঝি না। সোশ্যাল মিডিয়ার কাজ কি? ফেসবুকে কতগুলো আইকন থাকে না বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে, ওইখানে ক্লিক করলে যাতে বাইরের স্টোরটা চলে আসে। যেমন ধরেন এ দেখেন টুইটার, টুইটারের একটা লিঙ্ক থাকবে, ফেসবুকের একটা লিঙ্ক থাকবে। আচ্ছা, লিঙ্কটা একটু দেখাই, লিঙ্কটা কিভাবে নেবেন। আমি ফেসবুক আসলাম, প্রত্যেকটা প্রোফাইলে একটা একটা নাম থাকবে। যেমন ধর আমারটার নাম যদি বের করতে যাই তাহলে এই যে মাইনুল, আমার নামের উপর ক্লিক করতে হবে প্রোফাইলে। এই যে উপর যেটা আসছে এটাই হচ্ছে প্রোফাইলের নেম। এরকম প্রত্যেকটা পেজের জন্য একটা একটা থাকবে। আমি একটু পেজে যাই, হোম পেজ, এগুলো হচ্ছে পেজ আমি যেগুলোতে কাজ করি। কেমন, এখানে আমার বায়ারেরও পেজ আছে, এই লিলিয়ান মিডিয়া একটু ওপেন করি, এখানে একটা বায়ারের স্টোর আছে, ওদের কাজগুলো আমি করে থাকি। এই যে লিলিয়ান মি ক্লিক করলাম, এটাই হচ্ছে আমার মেন ফেসবুকের পেজ লিঙ্ক হবে।
আমি যদি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিই তাহলে আপনারা কি দেখবেন, ক্লিক করলে ওর পেজটা এভাবে আসবে, এভাবে একটা পেজ দেখবেন আপনারা। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে পেজটা কিভাবে নিলাম, তার যে নামটা থাকে ওই নামের উপর ক্লিক করবো, করার পর উপরে একটা ইউআরএল আসবে, ওই ইউআরএলটা নিয়ে আমরা কোথায় বসাবো, এখানে। এটাকে বাদ দিয়ে, ঠিক আছে? এখন মানুষ যখন এখানে ক্লিক করবে, ফেসবুক আইকনে ক্লিক করবে, তখন তারা কোথায় চলে যাবে, ওই পেজে, ফেসবুক পেজে চলে যাবে। বুঝা গেছে? সেম ভাবে টুইটার, ইনস্টাগ্রাম যেগুলো আছে ওগুলো তো সেম। এই যে ইউটিউব থাকলে ইউটিউবের চ্যানেল লিঙ্কটা এখানে বসে দিব, যদি বাইরের লিঙ্ক থাকে, না থাকলে দেওয়া দরকার নাই। সেভ দিলাম। এই যে দেখেন অপশনগুলো, আমি এখানে ফেসবুকে ক্লিক করলাম, কোথায় আসছে দেখুন তো, আমি এখানে ক্লিক করলাম, তার পেজে চলে আসছে। এরকম সেম ভাবে কি করবো, ইনস্টাগ্রাম, ইউটিউব যে লিঙ্কগুলো আছে সেগুলো নিয়ে বসে দিব। ব্যাকে আসলাম, মেনু নিয়ে যাদের সমস্যা আছে সেটা দেখা একটু, বাকি ডিজাইনগুলো সবগুলো পাওয়ার কথা, কারণ আমি ভিডিও করলাম, আগের একটা ভিডিও আছে ইউটিউবে, আপনারা নিজেরা কাজ করছেন, ইম্পসিবল কিছু না। দাদা কালেকশন কিভাবে করতে হবে, কেমন? প্রোডাক্টে গেলাম, আমি একটা এক্সাম্পল দেখাই। আমার কাছে অনেকগুলো স্যাম্পল আছে, পোর্টফোলিওতে যাচ্ছি, দেখেন এটা হচ্ছে একটা শোরিফাই সাইট, কেমন? বর্তমানের জন্য এই করোনা ভাইরাসের মাস্কগুলো কিন্তু ভালোই চলতেছে। এটা একটা স্টোর, এটা একটা স্টোর, দেখেন এগুলো হচ্ছে এক ডিজাইনের। আচ্ছা, এই স্টোরটা একটু দেখেন সবাই, এটা শোরিফাই রিলেটেড এবং এটা আমারই কাজ। নেটওয়ার্কের সমস্যা প্রচুর। একটা মাস্কের দাম হচ্ছে $25, এটা $70, এটা $50। খেয়াল করেন, এটা হচ্ছে মেনু, উপরে যে অপশনগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মেনু, এগুলো কি বলতেছি, মেনু। যখন আমি এখানে ক্লিক করলাম, এর নিচে কতগুলা, এগুলোকে কি বলতেছে, সাব মেনু। যেগুলো হচ্ছে সাব মেনু, কেমন? এগুলো কিভাবে করে আজকে আমরা এটা একটু শিখি। আপনারা কি করবেন, প্রোডাক্ট আসার পরে কালেকশন, এখানে কয়টা দেওয়া হলো, 4টা। এখন আমি যাচ্ছি কি, এই জুয়েলারির মধ্যে আরো 3 থেকে 4টা কি করব, সাব কালেকশন করব। তো জুয়েলারি সাব কালেকশন কি হতে পারে, ব্রেসলেট হতে পারে, রিং হতে পারে, ইয়ার রিং হতে পারে, কেমন, নেকলেস হতে পারে, এগুলো হচ্ছে ওইটার সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরি করার জন্য আমাকে যে অপশন যেতে হবে সেটা হচ্ছে কি, আমরা অনলাইন স্টোরে চলে আসবো, নেভিগেশন, নেভিগেশন আসার পরে
মেন মেনু, মেনু দুই ধরনের হয়, একটা হচ্ছে ফুটার মেনু, একটা হচ্ছে হেডার মেনু। হেডার মেনু কোনটাকে বলতেছে? যেটা উপরে থাকবে, হেড মানে হচ্ছে মাথা উপরে, হেড থেকে হেডার। তাহলে হেডারের অপশনের একটা মেনু, আর নিচে ফুটারে আরেকটা মেনু। এই যে দেখেন, এগুলো আরেকটা মেনু, দুই ধরনের মেনু হয়। নিচের মেনু যেটা ফুটার মেনু, সেখানে থাকবে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, শিপিং, রিটার্ন পলিসি, এফএকিউ, এটসেট্রা। আর প্রথম হেডার মেনুতে যেগুলো থাকবে সেটা হচ্ছে প্রোডাক্টের মেনু, কোন টাইপের প্রোডাক্টগুলো আছে বায়ারের কাছে সেটার একটা লিস্ট। ব্যাপারটা ক্লিয়ার হুমায় ভাই? মেনু দুই ধরনের, একটা হেডার মেনু, একটা ফুটার মেনু। হেডার মেনু থাকবে তার প্রোডাক্ট কি কি আছে, কয় ধরনের প্রোডাক্ট আছে এগুলোর ডিটেলস। ফুটার মেনুর মধ্যে থাকবে অ্যাবাউট আস, ওই স্টুলটা বায়ারের ডিটেলস থাকবে। কন্টাক্ট আস, বায়ারের সাথে কিভাবে কথাবার্তা বলা হবে। শিপিং, প্রোডাক্টগুলো কিভাবে পাঠাবে। রিটার্ন, কোনো সমস্যা হলে ফেরত কিভাবে আনবে। এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আনসার এন্ড কোয়েশ্চেন, কতগুলো কোয়েশ্চেন থাকবে যেগুলো আনসারগুলো এখান থেকে দিয়ে ফেলা হবে অটোমেটিক। ক্লিয়ার এবার? আচ্ছা, এগুলো কিভাবে করবো? আমি মেন মেনুতে গেলাম, এখানে মেনু কয়টা আছে? আচ্ছা, আমি শুরুতে যাচ্ছি, এখানে উপরে দেখেন মেনু কয়টা, শুধুমাত্র দুইটা, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে ক্যাটালগ। এ দেখেন হোম, ক্যাটালগ, এগুলো কিসের আন্ডারে? মেন মেনুর আন্ডারে। কিন্তু আমরা তো কালেকশনে যখন গেছিলাম একটু আগে, তখন ওখানে জুয়েলারিটা দেখছিলাম, আরো কয়েকটা কালেকশন দেখছিলাম, সেগুলো কিভাবে অ্যাড করবো? এই দেখেন অ্যাড মেনু আইটেমে ক্লিক করলাম, লিঙ্ক, কোথায় ছিল এগুলা? কালেকশনে। এই যে হোম এন্ড কিচেন, অ্যাড, তাহলে হোম এন্ড কিচেনটা আসছে। আরো অ্যাড করব, লিঙ্ক, কালেকশন, জুয়েলারি, অ্যাড, অ্যাড মেনু, লিঙ্ক, কালেকশন, স্পোর্টস, অ্যাড। এখন আমি কি করবো? সেভ দিব। একটু আগে এখানে কয়টা ছিল? একটু রিফ্রেশ করে দেখি, ব্যাপারটা ক্লিয়ার কোথায় করছে এটা। এখন আমি যাচ্ছি ওদের মতো করে, এখানে কি হবে? সাব মেনু হবে, সাব মেনু এরকম বের হবে, একটাতে আসলে আরো বাকিগুলো বের হবে। হুডিস অ্যান্ড জ্যাকেট এখানে আসবে এরকম। তাহলে সেটা কিভাবে করবো দেখেন, সেটা করার জন্য আমাকে কি করতে হবে? কালেকশনে গেলাম, কালেকশন, ক্রিয়েট কালেকশন, জুয়েলারি আন্ডার আরো কিছু কালেকশন করবো, সাব কালেকশন, কেমন? তাহলে জুয়েলারি আন্ডার একটা কি হবে? ইয়াররিং। এখান থেকে ধর অপশন কোনটা নিব, ম্যানুয়াল নাকি অটোমেটিক? ম্যানুয়াল। এরপর কি দিব? সেভ, ইমেজও দেওয়া যাবে এখানে। ক্রিয়েট অ্যানাদার কালেকশন, তাহলে ইয়ারিং তো করলাম, এখন করবো রিং। ম্যানুয়াল ঠিক আছে, সেভ। ক্রিয়েট অ্যানাদার কালেকশন, কালেকশন নাম হবে নেকলেস, সেভ। আচ্ছা, এখন আমি কি করব? এই যে নেকলেস, রিং, ইয়াররিং করলাম, সেগুলো জুয়েলারি আন্ডার ঢুকে দিব। কিভাবে ঢুকাচ্ছি দেখেন, অনলাইন স্টোর, নেভিগেশন, মেন মেনু। এখন মন দিয়ে একটু খেয়াল করতে হবে, আমি সেম ভাবে ওগুলোকে আবার এখানে নিয়ে আসবো। অ্যাড মেনু আইটেম, লিঙ্ক, কালেকশন, এখন আনবো কি কি? নেকলেস, তারপর আনবো হলো গিয়ে কালেকশন, রিং, আরেকটা কি ছিল? ইয়াররিং, লিঙ্ক, কালেকশন, ইয়াররিং। এখন আমি কি করলাম? সবগুলোকে এখানে কালেকশন আন্ডারে নিয়ে আসছি। এখন আমি চাচ্ছি এগুলো সবগুলো কোথায় ঢুকবে? জুয়েলারি আন্ডারে ঢুকবে। কিভাবে ঢুকবে দেখেন, আমি নেকলেসটাকে ধরলাম, মন দিয়ে খেয়াল করেন, আমি একটু জুম দিই। এই নেকলেসটাকে ধরলাম কোন বাটন দিয়ে? হ্যাঁ, অথবা মাউস প্যাডে চেপে ধরলাম, ধরার পরে সেটাকে নিয়ে আসলাম জুয়েলারিতে।
এনে একটু বামে নিয়ে আসতে হবে, এনে ছেড়ে দিব। এটা আন্ডারে গেছে, আমরা এটা হচ্ছে জুয়েলারি বাচ্চা। সেম ভাবে রিং এ আসবো, এই 6টা ফুটা আছে না এখানে, 6টা ফুটা ক্লিক করলাম, নিয়ে আসলাম, এনে একটু ডান পাশে। কথা ক্লিয়ার? ইয়ারিংটাকে নিয়ে আসবো চেপে ধরে। এবার খেয়াল করেন, এটা হচ্ছে মেন মেনু, এটার আবার সাব মেনু গুলো। এখন আমি কি করব, এটাকে সেভ দিব। একটু আগে খেয়াল করেন, এখানে জুয়েলারি আন্ডারে কিছু বের হতো না। আমি যদি জুয়েলারি ক্লিক করতাম তাহলে সব ধরনের জুয়েলারি চলে আসতো। এখন একটা মানুষের দরকার হচ্ছে শুধুমাত্র ইয়াররিং, সে যাচ্ছে না যে সবগুলো প্রোডাক্ট আসুক। আমি এটাকে রিফ্রেশ দিচ্ছি, আসছে আবার। তাহলে আজকে আমরা দুটো কাজ শিখলাম, একটা হচ্ছে কি মেনু কেমনে তৈরি করে, একটা হচ্ছে সাব মেনু কেমনে তৈরি করে। এটাকে কালেকশন অথবা সাব কালেকশনও বলা হয়, মেনু অথবা সাব মেনুও বলা হয়। ব্যাপারটা ক্লিয়ার? বলা যাবে? আর কি আছে, আর কি আছে জানার, আর কার কি আছে জানার স্টোর সম্পর্কে? হ্যাঁ, ফুটার। হ্যাঁ, ফুটার মেনু, ওকে, সাউন্ডস গুড। সেম ভাবে নেভিগেশন আসলাম, ফুটার মেনুতে আসলাম। এখানে আমরা ঠিক সেম আগের মতোই করতে পারবো, কিন্তু বেশ কম হচ্ছে আগের গুলোতে কালেকশন আন্ডারে কতগুলো প্রোডাক্ট ছিল, কিন্তু এখানে থাকবে ডিটেলস, একটা লেখা থাকবে, বড় লেখা। আমরা একটু এক্সাম্পল দেখি। আমি এখানে রিটার্ন পলিসিতে ক্লিক করলাম, একটু খেয়াল করেন, রিটার্ন পলিসি, এখানে কি আসছে, রিটার্ন পলিসির আন্ডারে বিশাল একটা লেটার চলে আসছে। তাহলে প্রোডাক্ট একটা ব্যাপার, লেখা আসে সেটা একটা ব্যাপার। এই যে লেখা লেখার অপশনটা আমরা কোথায় পাবো দেখেন, অপশনটা পাবো গিয়ে পেজে। ওইটা একটা পেজের মতো না, পৃষ্ঠা না, এটা একটা পেজ। আসলাম, অ্যাড পেজ, এখানে লিখবেন অ্যাবাউট আস। অ্যাবাউট আস এর অপশনটা এখানে মনে করেন, এটা অ্যাবাউট আস এর আন্ডারে এই লেখাগুলো কপি করে নিয়ে এসে ডেসক্রিপশন বক্সে বসে দিবেন। সেভ, একটা পেজ ক্রিয়েট করা শেষ। ফুটার মেনু থেকে কেউ যখন অ্যাবাউট আসে ক্লিক করবে, তাদের সামনে এই লেখাগুলো চলে আসবে। আরেকটা ক্রিয়েট করব, পেজে ক্লিক করলাম, অ্যাড পেজ, এখানে থাকবে কি শিপিং পলিসি। এখানে আমি আরেকটা শিপিং পলিসির ব্যাপারে যেটা লেখা থাকবে সেটাকে এনে সেভ করে দিলাম। জনি বুঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ দিবে। আরেকটা পেজ অ্যাড করব, সেটা হবে কি কন্টাক্ট আস। এখানে কি থাকবে, বায়ারের ফোন নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, বা যা যা থাকে ব্লা ব্লা যা থাকে সেগুলো দিয়ে সেভ করব। আচ্ছা, এখন আসেন, আমি যে যে মেনুগুলো অ্যাড করলাম সেগুলো দেখুন দেখা যাচ্ছে এখানে। ফুটার আসি, ফুটার এখানে কোনো কিছু নাই। অ্যাবাউট আর শিপিং যা করলাম তাকে আসছে, আসেন এগুলোকে সেটিং করতে হবে। কীভাবে করবো, সেম ভাবে নেভিগেশন চলে গেলাম, আসার পরে ফুটার মেনুতে আসলাম, অ্যাড মেনু আইটেম, লিঙ্ক, মানে হচ্ছে লিঙ্ক দিয়া, যেখানে ক্লিক করলে যেখানে যাবে, লিঙ্কে ক্লিক করলাম। আমি যাকে প্রশ্ন করবো সে উত্তর দিবে। কেমন? ফয়সাল আমাকে বলো এখন কোন অপশনে যাবো। মুনা ম্যাডাম বলেন কালেকশনে, জনি বলো পেজ, শিওর আপনারা? আপনি পেজ, মুনা কেন কালেকশন? একটু আগে বলছিলাম কালেকশনের মধ্যে প্রোডাক্ট থাকবে, পেজের মধ্যে পৃষ্ঠা থাকবে। অ্যাবাউট আস এটা ক্লিক করলে একটা বড় একটা পৃষ্ঠা চলে আসবে, অনেকগুলো লেখা আসবে, ওই লেখার অপশনগুলো থাকবে পেজে। পেজে ক্লিক করলাম, অ্যাবাউট আস, অ্যাড। আচ্ছা, ওইটা না হয় পেজে গেল, এটা কোথায় যাবে বলো তো? অ্যাড আইটেমে গেলাম, লিঙ্ক, এখন কোথায় যাবো? আমি চাচ্ছি শিপিং ট্যাগ করবো, কোথায় যাবো?
কালেকশন নাকি পেজ? দেখছেন আমি মানুষকে ভালো কনভিন্স করতে পারি, বলেন। আপনি বলেন তো পাশের জন্য পেজ। তাহলে আমাদেরকে স্থির থাকতে হবে। আমার একটা স্যার বলছিল, মন তোমার ব্যারোমিটারের পারদের নেই, যাহা তাপমাত্রার সাথে উঠানামা করিবে, তুমি তাহার সাথে উঠানামা করিবে না, কেবল দাঁড়িয়ে থাকা লক্ষ্য করিবে। থার্মোমিটার যখন আপনি জ্বর মাপবেন, একটু করে ঝামানো দিলে দেখবেন যে এখন 102, আরেকটা ঝামানো দিলেন 98, আরেকটা ঝামানো দিলেন 99। এবার আপনি যদি ওটার সাথে টেনশন করেন, হ্যাঁ 102 আবার 99, এমনি এত বেশি। ফোকাস কিন্তু দিকে থাকতে হবে। পেজ মানে পেজ, আমি অনেক কিছু বলবো, কিন্তু আপনার কনফিডেন্স ঠিক থাকতে হবে। দাদা এখন কই যাবো বলেন তো? দুইটা নামে পেজ হলো, 3 নম্বরটা কই যাবো? পেজ। এবার কি দিলাম? সেভ দিলাম। এখন একটু দেখবো যে আমাদের ফোটার মেনুতে অপশনগুলো আসছে কিনা। আসছে, এই যে এখানে ক্লিয়ার এতটুকু? আচ্ছা, নেক্সট যে হোমওয়ার্কটা হবে সেটা কিন্তু অনেক কড়া হোমওয়ার্ক হবে সবার জন্য, ঠিক আছে? হোমওয়ার্ক একটু লেখেন সবাই। ওভারলোতে কিভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হয় সবাই তো জানেন না? প্রোডাক্ট কিভাবে আনতে হয় এগুলো অ্যাপস থেকে গিয়ে করতে হবে। অ্যাপসে গিয়ে একটা অ্যাপস আছে যেটার নাম হচ্ছে ওভারলো। হ্যাঁ, তাহলে হোমওয়ার্ক একটু লেখেন, আমি এদিকে ভিডিওটা অফ করে দিই। ভিডিও কি হয়েছে?